হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। এই যে এখানে আলু কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে গোটা আলু দেওয়া হয়েছে, ছোট ছোট গোটা আলু, আর কিছু আলু কেটে দেওয়া হয়েছে। এই যে আলু সিদ্ধই বসানো হয়ে গেছে, আর এদিকে মটর সিদ্ধ করা হয়ে গেছে প্রায়। এই যে মটর সিদ্ধ হয়ে এসছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে এসছে। আলুটা নামিয়ে নিচ্ছি। তো আলুটা জল ঝরিয়ে তারপর তেলের উপর দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। এই যে এই গোটা আলুগুলো দিলে ঘুগনিতে খুব ভালো লাগে খেতে। এই যে গোটা আলু দেওয়া আছে, ছোট ছোট নতুন আলু উঠেছে শীতকালে। এই গোটা আলুগুলো দিলে ঘুগনি খুব টেস্টি হয়। এই যে আলু ভাজা কমপ্লিট আমাদের। তো আলুটা নামিয়ে নিলাম। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটা পেস্ট বানাতে হবে ঘুগনিতে দেওয়ার জন্য। আর এদিকে কড়া চাপিয়ে দেওয়া হয়ে গেছে। কড়া গরম হয়ে গেলে কড়াইয়ে জিরে আর তেজপাতা একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। তারপরে এই শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে। তো এখানে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে, এগুলো একটু বেটে নিতে হবে। তো এবার মগজটাও একটু বেটে নেওয়া হলো। তো এখানে মগজ বাটা আর এই ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। তো কড়াই চাপিয়ে দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো, তারপর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হলো, আর তেজপাতার ফোড়ন দেওয়া হলো। তারপর সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। শুকনো লঙ্কা, রসুন, আদা পেস্ট করা ছিল, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটু মশলা থেকে তেল ছেড়ে গেছে। তখন একটু হলুদ দিতে হলো ওর মধ্যে। পরিমাণ মতো হলুদ দেবেন, আপনাদের যতটা তরকারি করবেন ততটা হলুদ দেবেন। তারপর পরিমাণ মতো একটু লবণ দেওয়া হলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর একটু চিনি দেওয়া হলো। তারপর মশলাটা কষিয়ে যাওয়ার পর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়ে মশলাটা, তারপর সেই জল ঝরে রাখা মটরগুলো দেওয়া হলো। তারপর ভালো করে এটা কষিয়ে নিতে হবে 10 মিনিট মতো। তারপর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে তারপর ফুটিয়ে নিতে হবে। এই যে আমাদের কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেওয়া হলো। এবার ফুটতে শুরু করেছে, তখন ওই মগজ বাটাটা দিয়ে দেওয়া হলো। মগজ বাটার জলটা দিয়ে দেওয়া হলো। তবে দেখতে পাচ্ছ তোমরা এখানে রান্নাটা প্রায় হয়েই এসছে। তো এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আর লাস্টে এই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো। ভাজা মশলাটা দিলে ঘুগনির টেস্টটা আরও বেশি ভালো হয়।
আর এই যে ধনে পাতাটা একটু কুচি কুচি করে কেটে এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন লাস্টে নামানোর সময়, তো আরও বেশি টেস্টি লাগবে ঘুগনিটা খেতে। দেখতে পাচ্ছ আমাদের ঘুগনি রান্না কমপ্লিট। তো এবার আমরা এটাকে নামিয়ে নিলাম। তো এইভাবে ঘুগনি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। দেখুন আমাদের ঘুগনি রান্না কমপ্লিট। তারপর ঘুগনির সাথে এদিকে লুচি হবে। তো ময়দা মাখা চলছে, ময়দাটার মধ্যে একটু গরম জল, চিনি আর লবণ আর একটু তেল দিয়ে মেখে নেওয়া হয়েছে। এই দেখুন ময়দা মাখা কমপ্লিট। তারপর এখানে লেচি কাটা হয়ে গেছে। এবার কড়া গরম হয়ে গেছে, তারপর সাদা তেল দিয়ে দেওয়া হলো। দেখুন সাদা তেলও গরম হয়ে এসছে প্রায়। আর এদিকে লুচি বেলাও চলছে, লুচি বেলা হয়ে গেছে। আর এই যে লুচি ভাজা চলছে, প্রায় হয়েই এসছে। এই যে আমাদের লুচি ভাজাও কমপ্লিট, আর এদিকে ঘুগনিও কমপ্লিট। তো চলো এবার খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। এই যে মাসি রান্না করেছিলাম, আমাকে দিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, লুচিগুলো ভালো ফুলেছে আর ঘুগনির কালারটাও ভালো হয়েছে। এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে।